We are here for the third match of the day, and match between Sri Lanka and Kenya. And now I would like to invite here on the mat two times runner-up team Kenya. Please welcome Team Kenya. এই খেলা যে কিশোরের এই খেলা যে জওয়ানের মাটির টানে গড়াগড়ি জাতীয় খেলা খেল 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 কবাডি খেল 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 কবাডি খেল 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 কবাডি খেলা আমরা শেষ না দেখে And now welcome Team Sri Lanka. ভাবতে রাজি নই আমরা শেষ না দেখে থামতে রাজি নই আমরা বিজয় ছাড়া ভাবতে রাজি নই স্বাধীনতার জোশে বাঙালির উচ্ছ্বাসে স্বাধীনতার জোশে বাঙালির উচ্ছ্বাসে বীরের জাতি মোদের চাই জয়েরই মালা খেল 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 কবাডি খেল 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 কবাডি খেল 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 কবাডি খেলা And now I'm requesting you all present here, please stand for the national anthem of Team Kenya. Thank you. And now the national anthem of Team Sri Lanka.
Thank you so much. And please be seated. And now it's time for the official photo session. Please, both team, please come forward for the official photo session. At first, Team Kenya, please join in the official photo session in the center of the mat. Thank you, Team Kenya. And now, Team Sri Lanka. They're ready for the photo session. It's the third match of the day of Bangabandhu Cup 2024 International Kabaddi Tournament. And now, this is the time for the toss session. And I would like to invite here in the toss session Mr. M.B. Saif, General Secretary of Bangladesh Swimming Federation and Secretary Bangladesh Divisional Sports Association. Also here, our match referee, Jitesh. And I would like to invite here both captain of Team Sri Lanka and captain of Team Kenya. Please come here and join in the toss session. Both captain, please come forward. Melinda Chaturanga, captain Sri Lanka, and Odhayambo, captain Team Kenya. Kenya won the toss. It's Sri Lanka won the toss. Sri Lankan captain. And the news from the center, Sri Lanka won the toss and they chosen the court first. So this is all in the toss session. And now over to you, Kumar Kolan, KK. হ্যাঁ থ্যাংক ইউ রোহন। আর একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে, বিগ ম্যাচ। দুটো বড় দল, প্রথম এবং দ্বিতীয় আসরে দুই রানার্স আপ। একদিকে শ্রীলঙ্কা, সার্কভুক্ত দেশ, তাদের প্রতিপক্ষ আফ্রিকান দেশ কেনিয়া। কেনিয়াকে আমরা সবাই চিনি ক্রিকেটের কারণে 97 আইসিসি ট্রফিতে বাংলাদেশের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে সেই ক্রিকেটের সৌন্দর্য এখন আর নেই কেনিয়ার। তবে কাবাডিতে তাদের আন্তর্জাতিক পদচারণায় তারা কিন্তু শক্তিশালী দল হিসেবে জানান দিচ্ছেন অনেক কিছু। এই টুর্নামেন্টের তারা শুরু থেকে খেলছেন। দ্বিতীয় আসরে রানার্স আপ, প্রথম আসরে রানার্স আপ হয়েছিল শ্রীলঙ্কা। আকাশী কালারের জার্সি শ্রীলঙ্কার নামটা মূলত ক্রিকেটের কারণে অর্জুন রানাতুঙ্গার নেতৃত্বে 96 বিশ্বকাপ ক্রিকেটে তারা চ্যাম্পিয়ন হয়। এর মধ্যে সেই দলটি, সেই কেনিয়া, ইনফ্যাক্ট শ্রীলঙ্কা দলকে দেখছেন, উগান্ডা দল, তাদের ম্যাচ রয়েছে। এই ম্যাচ শেষেই শেষ মুহূর্তের প্রস্তুতি উভয় দলের খেলোয়াড়দের। আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে, উগান্ডা ভার্সেস ইরাক। আজকে দ্বিতীয় দিনে, আগামীকাল তৃতীয় দিন। আগামীকালও রয়েছে 4টি ম্যাচ, বিকেল 4টায়, বিকেল 5টায়, সন্ধ্যা 6টায় এবং সন্ধ্যা 7টায়। কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হতে যাচ্ছে। এই ম্যাচের রেফারি জিতেশ ফ্রম ইন্ডিয়া, দুই আম্পায়ার বিজন বাংলাদেশের এবং অজিত ভারতের। চিফ আম্পায়ার রয়েছেন একজন। আইন শৃঙ্খলা বাহিনী তথা সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ তাদেরকে দেখছেন।
প্রথম রেডটা শুরুতে যাচ্ছে। শ্রীলঙ্কা বনাম কেনিয়া, লাল বর্ণের জার্সিতে কেনিয়া, শ্রীলঙ্কা নীল বর্ণের জার্সি। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। যাও, খেলা শুরুতে যাচ্ছে। প্রথম রেড কেনিয়া দলের, তবে সেখানে দুজনকে বেট করেছেন। দেখুন, হাইট খুবই ভালো। যখনই বোনাস লাইনের ভিতরে গেলেন সাথে সাথে তাকে ছো মেরে ধরলেন। তবে একাধিক খেলোয়াড় বেট হয়েছেন। পয়েন্ট গেছে কেনিয়ার। সুপার 8 পয়েন্ট প্রথম আক্রমণে। শ্রীলঙ্কার পক্ষে প্রথম রেড নাম্বার 5। শ্রীলঙ্কান অধিনায়ক মেলেন্দা চতুরাঙ্গ, দেখুন টাইম শেষ হয়ে যাওয়ার পরও তিনি রেড ক্লিয়ার করেননি এবং সেক্ষেত্রে তাকে ডাগ আউটে যেতে হচ্ছে। আরো একটা পয়েন্ট। শ্রীলঙ্কা দলকে একেবারেই প্রথম মিনিট থেকে ধরাশায়ী করে ফেলবার একটা প্রয়াস। আরো একবার বেট। লাস্ট রেড থেকে কিন্তু পয়েন্ট এনেছে শ্রীলঙ্কা। নাম্বার 2 তিনি রেডটা করেন। আসান মেহেরাঙ্গা। প্রথম পয়েন্টটা শ্রীলঙ্কা 1, কেনিয়া 6। এ মুহূর্তে শ্রীলঙ্কা দলের আক্রমণ। কুরুপ্পু বান্দারা কুরুপ্পু, লাহিরু কোশালা বান্দারা কুরুপ্পু, বিশাল একটা নাম। আমরা বান্দারা কুরুপ্পু নামে তাকে আখ্যায়িত করব। বেট হয়েছেন কেনিয়ান খেলোয়াড়। কেনিয়ানদের হাইট অনেক অনেক এবং সুটাম দেহ, শারীরিক শক্তি, টেকনিক সবকিছু রয়েছে। বাট এই জায়গাটায় অ্যাডভান্টেজ নিয়েছে শ্রীলঙ্কান রেডার। তার পয়েন্ট আসছে শ্রীলঙ্কা 3, কেনিয়া 6। সুপার রেড দিয়ে শুরু হয়েছিল শ্রীলঙ্কার পয়েন্ট, কেনিয়ার পয়েন্টটা। আরো একটি অ্যাটাক নাম্বার 8, জেমস নামাবা কামবেত। জেমস নামাবা পরিচিত মুখ কেনিয়া দলের। লভেন্তরা টিয়ানো তাদের কোচ কেনিয়ান। জোসেফ কেইয়া ম্যানেজার। শ্রীলঙ্কা দলের কোচ প্রমথ রঙ্গজৌ। এই মুহূর্তে শ্রীলঙ্কার কোর্টে মাত্র 3 জন খেলোয়াড়। আরো একটা পয়েন্টের জন্য ইয়াস কনফার্ম করেছে কেনিয়া। আরো একটা পয়েন্ট, কেনিয়া 7 পেরিয়ে 8।
শ্রীলঙ্কা 2। এশিয়ান গেমসে শ্রীলঙ্কা 1998-তে চতুর্থ হয়, 2002-এ তারা পঞ্চম হয়। এশিয়ান ইনডোর গেমসে 2007-এ তারা গ্রুপ পর্যায়ে খেলেছিল, 2009-এ তারা সেমিফাইনাল খেলে এবং শেষ পর্যন্ত তারা ব্রোঞ্জ পদক অর্জন করে। বিশ্বকাপ কাবাডিতে কোয়ার্টার ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা 2007-এ। এশিয়ান গেমসের পুরুষ ইভেন্টে প্রথম আন্তর্জাতিক পদক তারা পায়, ব্রোঞ্জ পদক 1999-তে। বাট নারীদের কাবাডিতে 2010-এ তারা ব্রোঞ্জ পদক পায়। এই ছিল শ্রীলঙ্কার সাফল্য তাদের আন্তর্জাতিক কাবাডিতে। এমত পয়েন্ট অর্থাৎ লোনা সহ পয়েন্ট এবং সেক্ষেত্রে কেনিয়ার শ্রীলঙ্কার প্রথমবার অল আউট হয়েছে কেনিয়া। লোনা সহ তাদের পূর্ণ পয়েন্ট পেয়েছে। পঞ্চম মিনিট পার হয়ে ষষ্ঠ মিনিটে খেলা, বেশ ক্ষিপ্রতা শ্রীলঙ্কা দলের রেইডার। যখনই বাকলাইন ক্রস করে বোনাস লাইনের দিকে গেলেন, সাথে সাথে জোড়া পায় ব্লক। এক্সেলেন্ট সেভ, দারুণ ক্যাচিং, পয়েন্ট আসলো কেনিয়ার। দেখুন যখনই বোনাস লাইনের দিকে সাথে সাথে ছো মেরে জোড়া পায় ব্লক। পাল্টা অ্যাটাক কেনিয়া দলের। দলীয় ক্যাপ্টেন ড্যানিয়েল আমান্দি, পরিচিত মুখ আমান্দি, গত 2 মৌসুম খেলেছেন এই টুর্নামেন্টে কেনিয়া দলের হয়ে আমান্দি। সরাসরি সম্প্রচার দেখছেন টি স্পোর্টস নেটওয়ার্কে। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 12টি দল অংশ নিচ্ছে 2টি গ্রুপে বিভক্ত হয়ে। প্রথম পর্বটা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 2 গ্রুপের শীর্ষ 4টি দল সেমিফাইনাল উন্নীত হবে। আগামী 2 তারিখ 2টি সেমিফাইনাল বিকেল 4টা এবং 5টায়, এবং আগামী 3 তারিখ বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্টের ফাইনাল বিকেল 4টায়। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। টু আর ডাইরেক্ট, লাস্ট দুটো রেইডে কিন্তু পয়েন্ট নিতে পারেনি কেনিয়া। এই মুহূর্তে তাদের টু আর ডাইরেক্ট, সেখান থেকে কোনো ফায়দা তুলতে পারে কিনা রেইডার। হেলভিক সেমেও শ্রীলঙ্কা প্রতি আক্রমণ। রেইডার নাম্বার 5, দলীয় ক্যাপ্টেন মেলিন্দা চতুরাঙ্গা। পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। একজন খেলোয়াড় তিনি ধরা পড়েছেন কেনিয়া দলের ডাগ আউটে। এর মধ্যে কেনিয়া দলের আক্রমণ রাইট কর্নারে, পরিচিত মুখ সেই জেমস নামাবা। জেমস নামাবা আক্রমণ ভাগে অত্যন্ত বিপজ্জনক এই রেইডার। টলম্যান বোনাস পয়েন্টের জন্য, এবং সেটা কনফার্ম করেছেন নামাবা। আর একটা বোনাস পয়েন্ট কেনিয়া দলের। কেনিয়া 15, শ্রীলঙ্কা 4। দুর্দান্ত অ্যাটাক রেইডার শ্রীলঙ্কান। বান্দারা করপ্পো শেষ মুহূর্তে একজনকে বিট করেছেন, ফলে 1টি পয়েন্ট। শ্রীলঙ্কার পয়েন্ট বাড়লো 5, কেনিয়া 15। থার্ড ম্যাচ চলছে আজকে দ্বিতীয় দিন।
এই মুহূর্তে দারুণ ব্লক। 1 পয়েন্ট টু শ্রীলঙ্কা। ডিফেন্স খুব ভালো প্রচেষ্টা দেখাচ্ছে। লাস্ট রেটটা শ্রীলঙ্কা দলের খেলোয়াড়টি ছিলেন জেমস নামাবা। এক্সেলেন্ট ব্লক। ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অ্যাঙ্কেল হোল্ড, খুব ভালোভাবে অ্যাঙ্কেল হোল্ডটা করেছেন এবং সেখানে পয়েন্ট। শ্রীলঙ্কা বনাম কেনিয়া, আফ্রিকা বনাম এশিয়া, লড়াই হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। আগামীকাল তৃতীয় দিনে রয়েছে 4টি করে ম্যাচ। বিকেল 4টা থেকে শুরু হবে এবং টুর্নামেন্টের সফল ব্রডকাস্ট পার্টনার দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। টি স্পোর্টস নেটওয়ার্কিং যে কোনো আয়োজন। লাস্ট রেট লেফট কর্নার, গতি বাড়িয়েছেন, আবার পা চালাচ্ছেন এবং শেষ পর্যন্ত লেগটা আছে পয়েন্ট শ্রীলঙ্কা দলে। শ্রীলঙ্কা 7 পেরিয়ে 8, কেনিয়া 15। প্রথমার্ধে খেলা চলছে, 12 মিনিটে খেলা গড়িয়েছে। কেনিয়ার আধিপত্য বাড়ছে, এখানে ভাগ বসাতে চায় শ্রীলঙ্কা। লাইন আউট করে দিয়েছেন। দিস ইজ টেকনিক্যাল একটা বিষয়, লাইন আউট করা, এবং তাতে পয়েন্ট আসবে ইজিলি। এবং সেক্ষেত্রে গ্রিন কার্ড, ডিসিপ্লিন ভঙ্গের কারণে নাম্বার 7 শ্রীলঙ্কা দলের। দামিত গায়ন, মাদিশঙ্কর, তাকে গ্রিন কার্ড দেখানো হয়েছে। এই মুহূর্তে কেনিয়া দলের রেড। লেফট কর্নারে শেষ মুহূর্তে পারলেন না। জোড়াপাই ব্লক করবার আগেই কিন্তু পাওয়ার এবং টেকনিকটা দিয়ে মিড লাইন ক্রস করেছেন। 30 পয়েন্ট। দুজন খেলোয়াড় চলে যাচ্ছেন ডাক আউটে শ্রীলঙ্কার। কেনিয়ার আর 2টা পয়েন্ট। কেনিয়ার সংগ্রহ বাড়লো 19 পেরিয়ে 22, অর্থাৎ 20 ছিল, এখন 22। শ্রীলঙ্কা 8, 14 পয়েন্টের লিড কেনিয়ার। বাইশ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেনিয়া এগিয়ে। এই মুহূর্তে কেনিয়া রেড চেষ্টা করছেন মিডলাইন ক্রস করার জন্য, হাতের স্পর্শটা দিতে পারলেন না। শেষ মুহূর্তে পয়েন্টটা বাগিয়ে নিল শ্রীলঙ্কা। দারুণ ডিফেন্স। এই মুহূর্তে প্রথম টাইম আউট শ্রীলঙ্কার পক্ষে। লাস্ট রাইটটা বকলাইনের ভেতরে, সেখান থেকে কৌশলগত একটা ব্লক। ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না কেনিয়ার খেলোয়াড়ের। টাইম আউট চলছে শ্রীলঙ্কা দলের, তারা নিয়েছেন। কেনিয়া 22, শ্রীলঙ্কা 10। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024, 12 দলের অংশগ্রহণ। চতুর্থবারের মতো, টানা চতুর্থবারের মতো বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনবদ্য আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে যিনি ঘোষণা দিয়েছিলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি হবে
বাংলাদেশের জাতীয় খেলা, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান কমিটি তাদের যে প্রশংসনীয় উদ্যোগ, ডোমেস্টিকের বিভিন্ন আয়োজন, পাশাপাশি আন্তর্জাতিক এই টুর্নামেন্ট, যেটার মধ্য দিয়ে জাতীয় অঙ্গনে জাতীয় খেলা কাবাডিতে আরো ভালো কিছু করবার এক অনন্য প্রয়াস বাংলাদেশ কাবাডি ফেডারেশনে। ছো মেরে ধরলেন, জোড়া পায়ে ব্লক, পালাবি কোথায়? চমৎকার, দারুণ ব্লকটা করেছে শ্রীলঙ্কান খেলোয়াড়টি, যাচ্ছেন ডাগ আউটে, ব্লক লাইনের ভেতরে, সাথে সাথে জোড়া পায় প্রথম ব্লক, পরবর্তীতে সতীর্থদের সাপোর্টটা ভালো ছিল। এগেইন চান্স, এবারে রেড ধরা পড়লেন। কেনিয়া দলের লাস্ট রেডটা দেখুন, লেফট কর্নারে যখন পা চালালেন সাথে সাথে খুব ভালো ব্লকটা করেছেন, সেখানে পয়েন্ট এসছে, বাট বোনাস পয়েন্ট গেছে শ্রীলঙ্কা। কেনিয়া 23, শ্রীলঙ্কা 11, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা চলছে, লাস্ট রেটটা দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেতে। আবারও জোড়া পায় ব্লক, বাট সেটা কাজে লাগেনি। সময় মতো মিড লাইন ক্রস করেছেন হাতের সুবাদে, অর্থাৎ হাতের সাহায্যে। আরো একটা কেনিয়াতে শ্রীলঙ্কা 12, 11 পয়েন্টের লিড। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখছেন। গতকাল থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী 3 তারিখ। ম্যাচ নাম্বার 7, প্রথমার্ধের খেলা চলছে, 16 মিনিটে যাচ্ছে প্রথমার্ধের ম্যাচের বয়সটা। এই মুহূর্তে 3 জন মাত্র ডিফেন্সে কেনিয়া দলের। মাঝে মধ্যে সর্প তথা সাপের মতো ফুসফাস এরকম সাউন্ড গুলো আসছে যখন রেড করছে প্রতিপক্ষের ডিফেন্সের কাছ থেকে, কিন্তু এই ধরনের সাউন্ড গুলো আসছে। শ্রীলঙ্কা 12, কেনিয়া 23। আরো একজন খেলোয়াড় বিট হয়েছে কেনিয়া, 2 জন মাত্র। লোনা প্রাপ্তির সুবর্ণ সুযোগ, অলরেডি লোনা পয়েন্ট পেয়েছে ম্যাচের একেবারে শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেনিয়া। আরো একটা পয়েন্ট কেনিয়া দলের, একজনকে বিট করেছেন, সাথে সাথেই ডিফেন্সে আরো একজন খেলোয়াড় বেড়ে গেল কেনিয়ার। কেনিয়ার পরিচিতি আগেই বলছিলাম যে ক্রিকেটের মাধ্যমে স্টিভ টিকোলো, মরিস উদম্বে, হিতেশ মোদি, দীপক চোডাসামা, মার্টিন সুজি, টনি সুজি, স্টিভ টিকোলো, এডওয়ার্ড টিকোলো, আসিফ করিম, তাদের মাধ্যম দিয়ে, যদিও কেনিয়ান ক্রিকেট এখন কোথা থেকে কোথায় হারিয়ে গেছে সেটা মনে রাখছে না কেউ, তবে কেনিয়ান কাবাডিটা তারা কিন্তু উত্তরোত্তর অগ্রসর হচ্ছে। মমিন রোহন। একেবারে ঠিকই বলেছেন আপনি কল্যাণ, কাবাডিতে অনেক ভালো করছে কেনিয়া। গত আসরেও তারা ভালো দল নিয়ে এসেছিল, কিন্তু গত আসরে আসলে শেষটা খুব একটা ভালো হয়নি তাদের। তবে তার আগের 2 আসরে, প্রথম এবং দ্বিতীয় আসরে তারা কিন্তু রানার আপ টিম, এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এই বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডির, বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির। তবে গত বছর তারা ভালো করেছে, বেশ কিছু ম্যাচে চমৎকার করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ফাইনালে উঠতে পারেনি। তবে এবারও তারা ভালো দল নিয়ে এসছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো কাবাডি খেলে, কিন্তু শ্রীলঙ্কাকেও আজকে বেশ খানিকটা পেছনে তারা ফেলেছে এখন পর্যন্ত। ফার্স্ট হাফের খেলা চলছে, ফার্স্ট হাফের শেষ মুহূর্তে এখন পর্যন্ত 24-13 পয়েন্টে এগিয়ে টিম কেনিয়া। এবং কেনিয়ার একটা অ্যাডভান্টেজ, তাদের যে হাইট, তাদের যে শারীরিক গড়ন, সেটা কিন্তু কাবাডির জন্য একেবারে চমৎকার। লম্বা লম্বা হাত পা ছুড়ে তারা কিন্তু যখন রেজ করেন তখন তাদের এইটা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ তাদেরকে নিয়ে এসে দেয়। যদিও বা অপোনেন্ট শ্রীলঙ্কারও, তারাও কিন্তু হাইটের দিক থেকে প্রায় সমানে সমান, কিন্তু কেনিয়ার প্লেয়ারদের প্রায় প্রত্যেকেই সেম হাইটের, অনেক বেশি হাইট তাদের। তাদের ক্যাপ্টেনের কথা বলতে হয় অধিয়াম্ব, তিনি কিন্তু দলের সবচেয়ে বেশি, আমার মনে হয় যে তার হাইট সবচেয়ে বেশি লম্বা তিনি, এবং সেটা তাকে বাড়তি সুবিধা এনে দেয়, এবং সেখান থেকে তারা
এবং অন্যান্য দিকে কেনিয়া কিন্তু কাবাডিতে তারা প্রত্যেক বছর ইমপ্রুভ করছে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের কোচের কথা বলতে হয় আলাদা করে। লাভান্তার এটিএনো ওগুতা এই মহিলাই কিন্তু এই ফেডারেশন গড়েছেন, কেনিয়ার যে কাবাডি ফেডারেশন, এবং সেটার তিনি মূল চালিকা শক্তি যদি বলি তাহলে ভুল হবে না, এবং দলটাকে গড়েছেন এবং একই সাথে তিনি কোচেরও দায়িত্ব পালন করছেন। এবং গত 3বার তিনি এই দলটাকে নিয়ে এসছেন। গত 3বার আমরা দেখেছি কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি, এবং এবারও এই কেনিয়া দলটাকে তিনি নিয়ে এসছেন, একটা ভালো দল গড়েছেন। এবং তিনি আসলে জানেন যে এখানকার ওয়েদার কন্ডিশন সম্পর্কে, এখানের যে দলগুলো খেলে তাদের সম্পর্কে, এবং বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে তার খুব ভালো জানা। লাভেন্তার এটিএনো ওগুতা কোচ কেনিয়া কাবাডি দল। এই মুহূর্তে বাংলাদেশ দলের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, সেখানে আব্দুল জলিল দলের কোচ, তিনিও বসে আছেন তার শিষ্যদের নিয়ে, এবং বিশেষ করে কেনিয়ার দিকে তাদের ফোকাসটা থাকবে, কেননা কেনিয়া বিগ টিম, তারা শক্তিশালী দল। এবং যত বেশি আপনি খেলা দেখবেন, বিশেষ করে খুব কাছাকাছি থেকে গ্যালারিতে বসে যখন খেলা দেখবেন, তখন কিন্তু অপোনেন্টের অনেক দুর্বলতা আপনার চোখে ধরা পড়বে, তাদের শক্তির জায়গাটা আপনার চোখে ধরা পড়বে, এবং এগুলো যত বেশি আপনি রপ্ত করতে পারবেন, যত বেশি জানতে পারবেন, আপনার কম্পিট করতে, তাদের এগেনস্টে ফাইট করতে এবং তাদের বিপক্ষে ভালো করতে আপনাকে কিন্তু সহায়তা করবে এই বিষয়গুলো। এবং সেটাই নিশ্চয়ই বাংলাদেশ দল করছে, এবং দিস ইজ দ্য গুড সাইন ফর বাংলাদেশ টিম। বাংলাদেশ টিমের সব সদস্যরা তারা গ্যালারিতে বসে এই মুহূর্তে এই দুই দলের খেলা দেখছেন তারা। খেলা আবারও শুরু হলো। আরো একটা পয়েন্ট শ্রীলঙ্কা দলের, 24-14 এই মুহূর্তে কেনিয়া এগিয়ে। খুব বেশি একটা সময় বাকি নেই প্রথমার্ধটা শেষ হতে। কেনিয়া দল যারা শুরুতে অল আউট করে লোনা পয়েন্ট নিয়েছিল প্রতিপক্ষের বিরুদ্ধে, তাদেরকেও অল আউট করার একটা ভালো চান্স শ্রীলঙ্কা দলে। দুজন মাত্র ডিফেন্সে কেনিয়ান। রেডার নাম্বার 5 খুব চাতুর্যের সাথে দলীয় ক্যাপ্টেন মেলেদা চাতুরাঙ্গা, এবং সেই সাথে দুজনকে বিট করলেন। লোনা সহ 4টা পয়েন্ট শ্রীলঙ্কার ঘরে গেল। শ্রীলঙ্কা 18, কেনিয়া 24। প্রথমার্ধের খেলাও কিন্তু আস্তে আস্তে প্রায় শেষের দিকে। দর্শক সমর্থকদেরকে দেখছেন আজকে দ্বিতীয় দিনে সারা দেশেই রিমালের যে ভয়ানক অ্যাটাক, এবং যেখানে সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং ঝড়ও হচ্ছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষদের কাছে আবেদন থাকবে, আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাবধানে থাকবেন, নিজে ভালো থাকুন, সাবধানে থাকুন, প্রতিবেশীদেরকেও সাবধানে রাখুন, সেটাই আমাদের প্রত্যাশা। আঠারো 24 কেনিয়া, কেনিয়া 24 শ্রীলঙ্কা 18। ডুয়ার ডাইরেক্ট কেনিয়ার লাস্ট দুটো রেডে কিন্তু পয়েন্ট নিতে পারেনি। বারবার পা চালাচ্ছেন। একটু আগে রোহন বলছিল যে তাদের হাইট এত পরিমাণ, সেটারই বাড়তি অ্যাডভান্টেজ তারা নিয়ে চান, এবং সেই অ্যাডভান্টেজ লেগটা আছে পয়েন্ট। আর একটা পয়েন্ট 25 কেনিয়া, 18 শ্রীলঙ্কা। দিনের থার্ড ম্যাচ চলছে সব মিলে টুর্নামেন্টের 7ম খেলা। এরপরে আরেকটি মাত্র ম্যাচ ইরাক বনাম উগান্ডা। সেই ম্যাচটির মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনটা শেষ হবে। মেলেদা চাতুরাঙ্গা একের পর এক রেড করছেন, পয়েন্ট আনছেন দলের জন্য। পাল্টা অ্যাটাক রেডার নাম্বার 8 পরিচিত মুখ জেমস নামাভা। বাট সেখান থেকে কোনো ফায়দা তোলা সম্ভবপর হয়নি। প্রথমার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। আগামীকাল তৃতীয় দিন টুর্নামেন্টের। শ্রীলঙ্কা দলের বন্দারা করপ্পকে দেখছেন।
এবং সেই সাথে রেফারির একটা লম্বা বাঁশি, যার অর্থ প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধ শেষে হাফ টাইম স্কোর লাইনটা শ্রীলঙ্কা 19, কেনিয়া 25। ম্যানুয়াল স্কোর বোর্ড একই সাথে 25-19 পয়েন্টের ব্যবধান প্রথমার্ধটা নিজেদের করে নিয়েছে কেনিয়া। খেলার এখন বিরতি, এবং এই বিরতির সময় আরো একবার নৃত্যের তালে তালে বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, সেই পর্বে আমরা নিয়ে যেতে চাই আপনাদেরকে। দারুণ একটা পারফরমেন্স, দারুণ একটা পরিবেশনা বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে। নিশ্চয়ই দর্শকরা সেটা প্রাণ ভরে উপভোগ করছেন, একই সাথে উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের এই ম্যাচটাও, থার্ড ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটো শক্তিশালী দল শ্রীলঙ্কা এবং কেনিয়া। শ্রীলঙ্কা অবশ্য পিছিয়ে রয়েছে ফার্স্ট হাফের খেলায়, সেকেন্ড হাফের খেলাটা শুরু হতে যাচ্ছে। কেনিয়া অত্যন্ত এক্সপেরিয়েন্স টিম এই টুর্নামেন্টের, গত 3টা আসরে তারা খেলেছে, ভালো করেছে, এবং প্রথম 2 আসরে তো চমক দেখিয়েছে তারা। বাংলাদেশের সাথে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, সেই ম্যাচে অবশ্য বাংলাদেশ জিতেছে, 1 পয়েন্টে জিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সেই ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছিল এই কেনিয়া। সুতরাং ওই জায়গা থেকে বলতেই হয় কেনিয়া এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, এক্সপেরিয়েন্স টিম ফর দিস টুর্নামেন্ট। এবং সেকেন্ড হাফের খেলাটা শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখছেন সরাসরি টে স্পোর্টস নেটওয়ার্কে, বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টে স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে প্রত্যেকটা ম্যাচ। প্রতিদিন 4টা করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ওপেনিং ডে গতকাল, সেখানেও 4টা ম্যাচ আমরা দেখেছি। আজকে সেকেন্ড ডে অফ দ্য টুর্নামেন্ট, এবং দ্বিতীয় দিনেও আমরা 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যার তৃতীয় ম্যাচে আমরা রয়েছি
শ্রীলঙ্কা এবং কেনিয়া আজকের দিনের থার্ড ম্যাচ, যেখানে ইরাক এবং উগান্ডা মুখোমুখি হবে। ইরাক তারাও ভালো দল, উগান্ডা তারা ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, প্রথমবার তারা খেলতে এসছে বাংলাদেশে, এবং এই ম্যাচ শেষে সেই ম্যাচটা শুরু হয়ে যাবে, অর্থাৎ ইরাক এবং উগান্ডার মধ্যকার ম্যাচ। সেটাই আজকের দিনের শেষ ম্যাচ হবে, এবং আগামীকাল আরো 4টা ম্যাচ রয়েছে। আগামীকাল 28 তারিখ সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, পোল্যান্ড, জাপান, কেনিয়া এবং থাইল্যান্ড, শ্রীলঙ্কা তারা মুখোমুখি হবে আগামীকাল। প্রথম ম্যাচ বিকেল 4টায় সাউথ কোরিয়ার সাথে খেলবে ইন্দোনেশিয়া। সেকেন্ড ম্যাচ 5টায়, সেখানে খেলবে নেপাল এবং পোল্যান্ড। 6টায় থার্ড ম্যাচ জাপান এবং কেনিয়ার মধ্যে, এবং 7টায় ফোর্থ অ্যান্ড লাস্ট ম্যাচ অফ থার্ড ডে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা তারা মুখোমুখি হবে আগামীকাল। আগামী পরশুদিন 29 তারিখ, সেদিনও 4 ম্যাচ। 30 তারিখে রয়েছে মোট 6টা ম্যাচ, সকালে 9টায় এবং 10টায় 2টা ম্যাচ, এবং বিকেলে 4টা থেকে 7টা পর্যন্ত আরো 4 ম্যাচ, অর্থাৎ 6 ম্যাচ অনুষ্ঠিত হবে 30 তারিখ। 31 তারিখে আবার 4 ম্যাচ, 1 তারিখে 4টা ম্যাচ, এভাবে করে 2 তারিখে অনুষ্ঠিত হবে 2টা সেমিফাইনাল, এবং 3 তারিখে গ্র্যান্ড ফিনালে। বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট ফোর্থ এডিশন। বলতে বলতে আরো একটা রেড ছিল শ্রীলঙ্কার, রেডার কট, another point for team Kenya. সেকেন্ড হাফের খেলা চলছে এখন পর্যন্ত। লিডে রয়েছে কেনিয়া 26-19 পয়েন্টের লিড। তবে শ্রীলঙ্কা যে কোনো মুহূর্তে কিন্তু একটা সাঁড়াশি আক্রমণ তারা চালাতে পারে। একটা সুপার রেড হলেই ব্যবধানটা কমে আসবে। এমটি রেড শ্রীলঙ্কার, কেনিয়ার রেড, কামওয়েতি পরিচিত নাম বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের। কামওয়েতি আগের আসরগুলোতেও তাকে আমরা দেখেছি, দারুণ পারফর্মার, এবং বলতে বলতে একটা পয়েন্ট তিনি অর্জন করলেন দলের হয়ে। শ্রীলঙ্কার আসাঙ্কা শ্রীনাথ তাকে আউট করে দিয়েছেন। কামওয়েতি একটা পয়েন্ট অর্জন করেছেন। এই মুহূর্তে শ্রীলঙ্কার কোর্টে 3 জন। শ্রীলঙ্কার রেড চলছে, রেডার চেষ্টা করছেন আউটসাইড ইনসাইড করে একটা হ্যান্ড টাচ, টো টাচ, দুইটাই তিনি ট্রাই করছেন। এই মুহূর্তে টো টাচ করবার চেষ্টা, লেফট কর্নারে অনেকটা ভেতরে ঢুকেছেন, রাইট কর্নারও তার দৃষ্টি রয়েছে, এবং একটা পয়েন্ট না, কোনো পয়েন্ট তিনি অর্জন করতে পারেননি। কেনিয়া রেড, দ্রুত গতির একটা রেড, এবং রেইডার অত্যন্ত চতুরতার সাথে উদয়াম্বু ক্যাপ্টেন হিমসেলফ একটা পয়েন্ট নিয়ে তিনি কোর্টে ফিরেছেন, একজনকে আউট করে দিয়েছেন শ্রীলঙ্কা দলের। শ্রীলঙ্কা কিন্তু আরো কিছুটা দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে, 2 জন রয়েছেন তাদের কোর্টে। শ্রীলঙ্কার রেইড এই মুহূর্তে, রেইডা দামিত গায়ান তিনি রেড করছেন। শ্রীলঙ্কার প্লেয়ারদের নামগুলো অনেক বড় বড়, 5 ওয়ার্ড 6 ওয়ার্ডের নাম। দামিত গায়ান, মাধুশাঙ্কা, জয়াসুরিয়া, দিশা নায়াগে, এটা হচ্ছে একজনের নাম, মানে এই নাম বলতে দাঁত মুখ সব ভেঙে যাচ্ছে এই অবস্থা। দামিত গায়াগে, মাধুশাঙ্কা, জয়াসুরিয়া, দিশা নায়াগে, একজনের নাম। বলছেন তাহলে অবস্থাটা, এরকম প্রত্যেকের নামই কিন্তু এত বড় বড় নাম। এই মুহূর্তে কেনিয়া রেড, ও রাইট কর্নার, এন্ড দেন আনাদা অল আউট টিম শ্রীলঙ্কা। অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা, এবং 4টা পয়েন্ট পেয়ে যাবে টিম কেনিয়া। দারুণ একটা রেড কামওয়েতির কাছ থেকে। কামওয়েতি অত্যন্ত
বিপজ্জনক একজন রেইডার। যখনই তিনি রেইড করেন লম্বা লম্বা হাত পা ছুঁড়ে অপোনেন্টকে কিন্তু একবারে তটস্থ করে রাখেন, কোণঠাসা করে রাখেন, এবং সেটাই তিনি করলেন। দুজন ডিফেন্ডার বাকি ছিলেন কোর্টে, দুজনকেই স্পর্শ তিনি করেছেন, হ্যান্ড টাচ করেছেন দুজনকেই, এবং অল আউট হয়ে গেছে টিম শ্রীলঙ্কা। নাও ইটস 31-21, 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে কেনিয়া। চেঞ্জ ফর টিম শ্রীলঙ্কা। কাবাডিতে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, যতজন ইচ্ছা, কোনো সমস্যা নেই। 7 জন কোর্টে খেলতে পারবেন একসাথে। 10 জনের একটা প্লেয়ার লিস্ট দেয়া থাকে, সে 10 জনের মধ্যে 7 জন থাকেন কোর্টে, 3 জন থাকেন ডাগ আউটে। তাদেরকে আপনি যে কোনো সময় চেঞ্জ করাতে পারবেন চাইলেই। আরো একটা পয়েন্ট এবার অবশ্য টিম শ্রীলঙ্কা পয়েন্টটা পেয়েছে, অনেকক্ষণ পরে একটা পয়েন্টে দেখা পেয়েছে টিম শ্রীলঙ্কা। বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট সিজন 4 organized by Bangladesh Kabaddi Federation, and it's day 2, match number 3 between Sri Lanka and Kenya. It's second half of the match. Kenya lead by 33-22. Raider caught. Sri Lankan Raider caught হয়ে গেলেন তিনি। And another point for team Kenya. It's 34-22. Oh, চমৎকার block, ankle hold, thigh hold, and then neck hold. Green card দেখে একজনকে সতর্ক করে দেওয়া হলো টিম কেনিয়ার। কিছু একটা করেছিলেন, অখেলোয়াড় সুলভ আচরণ দেখালেই শাস্তি পেতে হবে, এবং গ্রিন কার্ড দেখানো হয়, এবং পরপর এই ধরনের ভুল করলে আরো বড় শাস্তি তাকে পেতে হবে। কামুওয়েতি ওয়ান্স এগেইন রেইড পরিচালনা করছেন তিনি। ও রাইট কর্নারে তিনি যেহেতু লবিতে চলে গেছেন, তার মানে তিনি বোঝাচ্ছেন যে আমি একজনকে নিশ্চিতভাবে স্পর্শ করেছি। ইয়াস, কর্নার ম্যানকে আউট করে দিয়েছেন কামুওয়েতি। অ্যানাদার পয়েন্ট ফর টিম কেনিয়া। ইটস ফ্যান্টাস্টিক ফ্রম কামুওয়েতি। পয়েন্ট ফ্রম এভরি রেইড। সুপার পারফরমেন্স কামুওয়েতির কাছ থেকে। কামুওয়েতি আজকে যে কয়েকবার রেড করেছেন প্রত্যেকবারই কিন্তু পয়েন্ট নিয়ে এসেছেন দলের জন্য। ইটস ফ্যান্টাস্টিক। আরো একটা রেইড শ্রীলঙ্কার। রেইডার, ও অ্যাঙ্কেল হোল্ড এন্ড নেক হোল্ড। হোয়াট আ ফ্যান্টাস্টিক catching from team Kenya, and Raider out. Another point for team Kenya. লাস্ট ব্রেকটা দেখুন, কেনিয়ার ব্লকটা খুব স্ট্রং ছিল। লাস্ট ব্রেকটা দেখুন কিভাবে ব্লকটা করলেন। প্রথমে জোড়া পায়ে, পরবর্তীতে সতীর্থরা বডিটাকে পুরো অকেজো করে ফেলেন এবং সেখানে ব্লক হয়ে যান। আরো একবার টাইম আউট। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। 23-34 পয়েন্টে এখনো পিছিয়ে শ্রীলঙ্কা। কেনিয়ান কোচ এবং যিনি তাদের কাবাডি ফেডারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অজ্ঞতা শ্রীলঙ্কা দল এই মুহূর্তে তারা রেড করছেন। 13 পয়েন্টে এখনো তারা পিছিয়ে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেন কিনা শ্রীলঙ্কা। পা চালাচ্ছেন। লেগ টাসে পয়েন্টের জন্য মরিয়া ছিলেন।
এবং এই মুহূর্তে শ্রীলঙ্কান কোচকে গ্রিন কার্ড দেখানো হলো ডিসিপ্লিন ভঙ্গের কারণে। যাকে মুহূর্তে এই যে কেনিয়া নাম্বার 11 আমান্দে ড্যানিয়েল আমান্দে অদিয়াম্বো, যার পুরো নাম। প্রত্যেকেই অনেক হাইট, খুব সহজে একটা পয়েন্ট আনলেন আমান্দে। কেনিয়ার পয়েন্টটা কিন্তু বাড়লো। আর একটি মাত্র ম্যাচ বাকি থাকছে আজকে দ্বিতীয় দিনে। ইরাক বনাম উগান্ডার বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে দেখছেন, তারাও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের পারফরমেন্স দেখছেন এবং সেখানে তাদের ল্যাকিংস গুলো করায়ত্ত করছেন। সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, চতুর্থ আয়োজন, টানা চতুর্থ আয়োজন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের। এবং একটা সময় স্পন্সর প্রতিষ্ঠানরা মুখ ঘুরিয়ে নিয়েছিল যখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ভালো করছিল না জাতীয় খেলা কাবাডিতে, এবং সেখানে স্পন্সর প্রতিষ্ঠানরা আবারও কিন্তু এগিয়ে আসছেন জাতীয় খেলা কাবাডির উন্নয়নে, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট চালু হওয়ার পর থেকে সাফল্য পাচ্ছে। এবং এই সাফল্যের মাধ্যম দিয়ে বাংলাদেশ দল আরো উদ্বুদ্ধ হচ্ছে, অন্তত তাদের যে টার্গেট ওয়ার্ল্ড কাপ কাবাডি, এশিয়ান গেমস এবং সাউথ এশিয়ান গেমস কাবাডিতে বাংলাদেশের সেই দীর্ঘদিনের প্রত্যাশা স্বর্ণ জেতা, সেই স্বপ্নের বাস্তবায়নটা হবে, সে লক্ষ্যে কিন্তু বর্তমান কমিটি তারা নিবেদিত প্রাণ। 37-24 শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম থেকে আসছে সরাসরি সম্প্রচার শুধুমাত্র টি স্পোর্টস নেটওয়ার্কে। তোমার কল্যাণ, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কো কমেন্টেটর মিস্টার মোহাম্মদ রহ। লিদিয়াদের খেলা চলছে এই মুহূর্তে। ক্যাচিংটা ভালো ছিল না, জোড়াবাই ক্যাচিং হলো, পাওয়ার খাটিয়ে মিড লাইন ক্রস করেছেন, পয়েন্ট এসছে দুটি। আরো দুটো পয়েন্ট কেনিয়ার। ডাগ আউটে ম্যান কমে গেল আর দুজন, তিনজন মাত্র এই মুহূর্তে ডিফেন্সে শ্রীলঙ্কা। কেনিয়া 39, শ্রীলঙ্কা 25। টাইম আউট দ্বিতীয়ার্ধে। যা হোক, টাইম আউট শেষ হলো। বাংলাদেশের দুই বিচারক কাবাডি তাদেরকে দেখছেন। পঁচিশ 39 এই মুহূর্তে ফলাফল। প্রথমার্ধে 25-19 পয়েন্টে এগিয়েছিল কেনিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম ম্যাচ উভয় দলের যারা জয়লাভ করবেন অবশ্যই তারা অ্যাডভান্টেজ নিয়ে স্টার্টটা করবেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024-এ। লাস্ট রেটটা একেবারেই অসহায় আত্মসমর্পণ ডিফেন্সের কেনিয়ার। শ্রীলঙ্কার পয়েন্ট গেছে, আরো একটা পয়েন্ট সেক্ষেত্রে কেনিয়া। 39-26 শ্রীলঙ্কা দলের রেড। লেফট কর্নার জোড়া পায়, অ্যানাদার ব্লক, ভালো ক্যাচিং নাম্বার 3 ডিফেন্ডার ডেভিড সিলেসিয়া। ডেভিড সিলেসিয়া ডিফেন্সে খুব ভালো ব্লকিংটা করেছেন। সন্ধ্যা লগ্নে আমরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। গতকালকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান এমপির হাত ধরে সূচনা হয়
চতুর্থ আসর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে, আগামীকাল তৃতীয় দিন। শ্রীলঙ্কা দল আরো একবার অল আউট, লোন আসর 3টা পয়েন্ট কেনিয়ানদের ঘরে বা তাদের বক্সে পড়লো। দেখুন কিভাবে ব্লকটা করলেন, লেফট কর্নারে বাকলাইন ক্রস করে যখনই ঢুকলেন আর একটু ভেতরে, সাথে সাথে জোড়া পায় ব্লক, সতীর্থদের সাপোর্ট, এবং আরো একবার লোনা পেল কেনিয়া। আরো একটা পয়েন্ট তারপর পরে রেড থেকে কেনিয়া। দেখুন লাস্ট রেড, প্রথম দফায় ট্রাই করেছিলেন লেগ টাসে পয়েন্ট আনবে, তখন পারলেন না। পরবর্তীতে যখনই তাকে ডেঞ্জার জোনের বাইরে ব্লক করতে গেলেন, সেখানে পয়েন্ট পেয়েছে কেনিয়া। শ্রীলঙ্কার আক্রমণ, রেডন মিলে দিয়া চাতুরাঙ্গা। দেখুন চাতুরাঙ্গা বকলাইনের ভেতরে, সাথে সাথে ব্লক, এবং ক্যাচিংটা এত ভালো, এত মজবুত, এত কড়া, ছুটে যাওয়ার কোনো অবকাশই ছিল না। আমান্দে জেমস নামাবা, তিনি ছিলেন রেডে। 1 পয়েন্ট টু কেনিয়া। কেনিয়ার পয়েন্ট আরো বাড়লো। কেনিয়া 47, শ্রীলঙ্কা 26। ম্যাচের নিয়ন্ত্রণ কেনিয়া। শ্রীলঙ্কা ট্রাই করছে প্রত্যাবর্তনের। প্রতি আক্রমণ, কাউন্টার অ্যাটাক, বাট সেখান থেকে ফায়দাটা তুলতে পারলেন না কেনিয়ান খেলোয়াড়। তিনি মারা পড়লেন, এত ধরা পড়লেন। ব্লকিং পয়েন্টটা গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পয়েন্ট বাড়লো 27, কেনিয়া 48। দেখুন লাস্ট রেটটা কেনিয়ার, যখনই পা চালিয়েছিলেন সাথে সাথে নিজের মাথাটাকে প্রথমে কন্ট্রোল করলেন, এরপরেই তাকে যেভাবে ব্লকটা করলেন, ক্যাচিং ভালো ছিল, হাঁটুর জাস্ট একটু নিচেই তাকে পিক করেন। আবার পা চালিয়েছেন, সেখান থেকে পয়েন্ট, লেগ টাসে পয়েন্ট। আরো একজন বিট হলো কেনিয়ান খেলোয়াড়, নাম্বার 9 রুবেন এমব্রু। তৃতীয় ম্যাচটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে শেষের দিকে। টি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার পৌঁছে যাচ্ছে আপনাদের ড্রয়িং রুমে। আগামীকাল রয়েছে 4টা থেকে আরো 4টা ম্যাচ। 26 থেকে শুরু হয়ে চলবে আগামী 3 তারিখ পর্যন্ত। জাতীয় খেলা কাবাডি সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 20 পয়েন্টের লিড কেনিয়া বনাম শ্রীলঙ্কা। বি গ্রুপের ম্যাচ। এই গ্রুপের অপর দলগুলি হচ্ছে ইরাক, থাইল্যান্ড, উগান্ডা এবং সূর্যোদয় দেশ জাপান। সপ্তম ম্যাচ শিলা বাংলাদেশের কাবাডির আরো একজন রেফারি। ম্যাচ অফিসিয়ালদেরকে দেখছেন, বাংলাদেশের পাশাপাশি বেশ কয়েকটা দেশ থেকে এসছে ম্যাচ অফিসিয়ালরা। আরো একবার দুর্দান্ত ব্লক, লাস্ট রাইট, লেফট কর্নারে বাকলাইনের ভেতর ঢুকে পা চালালেন, সাথে সাথে প্রথমে তাকে ব্যালেন্স হীন করলেন, এরপরেই তাকে ব্লকিং এ ফেলে দিলেন।
সেখানে পয়েন্ট। 1 short of 50 কেনিয়া তাদের পয়েন্ট। 49 কেনিয়া 28 শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। কন্ট্রোল রয়েছে ম্যাচে কেনিয়ানদের। দ্বিতীয় আসরে তারা রানার্স আপ হয় কেনিয়া। আর একটা পয়েন্ট গেছে কেনিয়া। লাস্ট রেট থেকে চমৎকার ড্রিবলিং, ড্যাশিংটা ভালো ছিল, খুব ভালো পাওয়ার ইউজ করেছেন। 50তম পয়েন্টটা কেনিয়ান। শ্রীলঙ্কার দল, শ্রীলঙ্কার রেড বাট পরাস্ত, আরো একবার পরাস্ত খেলোয়াড়টি লাহিরু কুশালা বান্দারা করপ্পু। লাহিরু কুশালা বারান্দা করপ্পু, অনেক বড় নাম। 51-28। মহিলা পুলিশ স্টেডিয়ামে চতুর্দিকে নিরাপত্তার বেষ্টনী, যেহেতু একাধিক বিদেশি দল অর্থাৎ 11টি দল অতিথি দল, বাংলাদেশ সহ সকল 12টি দল, এবং মাঠে নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী আইন শৃঙ্খলা বাহিনী তথা সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যদের। এবং শুধু তারা এই দায়িত্ব পালন করে ক্ষান্ত নয়, আজকে দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। ফুটবল সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ পুলিশ দল, ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগে উত্তীর্ণ হয়েছে পুলিশের পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল প্রিমিয়ার লিগে, কাবাডি, ভলিবল, হকি, অ্যাথলেটিক্স, অন্যান্য খেলাধুলাতে পুলিশের অনেক ট্যালেন্ট রয়েছে। পুলিশের রয়েছে গীতিকার, রয়েছে নাট্যকার, রয়েছেন সাহিত্যিক, পুলিশের কিছু ধারাভাষ্যকারও আছে, যেটা আমার চোখে পড়েছে। এবং সেই সাথে লম্বা একটা বাঁশি বাজলো। ফুল টাইম স্কোর লাইনটা কেনিয়া 56, শ্রীলঙ্কা 28। ছাপ্পান্ন 28 পয়েন্টের ব্যবধানে কেনিয়া হারালো শ্রীলঙ্কাকে এবং পূর্ণ পয়েন্ট লাভ করলো নিজেদের প্রথম ম্যাচ, এবং তারা উড়ন্ত সূচনা করলো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024 সিজন 4 অর্থাৎ চতুর্থ বর্ষে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের। ছাপ্পান্ন 28 পয়েন্টের ব্যবধানে ম্যাচ জেতে কেনিয়া। উভয় দলের এটি প্রথম ম্যাচ। কিছুক্ষণের মধ্যেই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনি। তবে এই মুহূর্তে ম্যাচের হাইলাইটসটা এক নজরে। প্রথম রেড থেকেই সুপার রেডটা নেয়। প্রথম রেডের সুপার রেড পয়েন্ট 3 জনকে বেট করেন একসাথে, এবং শুরু থেকেই দাপট থাকে আক্রমণে এবং ডিফেন্স দুটা মিলিয়ে। এবং শক্তিশালী একটা দল এসছে কেনিয়ার। দ্বিতীয় আসরে তারা রানার্স আপ হয়েছিল। গত আসরে শক্তিশালী দল নিয়ে আসলেও ভালো কিছু করতে পারেনি তারা। তবে এবারে তাদের টার্গেট অবশ্যই শিরোপায় ভাগ বসানো। চমৎকার অ্যাটাক গুলো ছিল, ভালো ক্যাচিংও করেছে সেক্ষেত্রে শ্রীলঙ্কা। দুর্দান্ত আক্রমণ ছিল প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধেও কেনিয়ার। তবে শ্রীলঙ্কা দল তারা চেষ্টা করেছে ম্যাচে প্রত্যাবর্তনের। তবে কেনিয়ার শারীরিক শক্তি, ফিটনেস বা তাদের টেকনিকের কাছে তারা কিন্তু হার মেনেছেন এবং শেষ পর্যন্ত এই ম্যাচ 56-28 পয়েন্টে জয়লাভ করে কেনিয়া। হার দিয়ে শুরু। ফুল টাইম স্কোর লাইনটা দেখছেন, শ্রীলঙ্কা 28 কেনিয়া 56। কিছুক্ষণের মধ্যেই
এই ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চলে যাব আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে মোমিন রোহনের কাছে। Another big match, especially for Team Kenya. It's a big win of Bangabandhu Cup 2024 International Kabaddi Tournament Season 4, organized by Bangladesh Kabaddi Federation. And Kenya won the match against Sri Lanka with a final score of 56-28. Congratulations, Team Kenya. And now, welcome to the post-match presentation ceremony. And we have here in the presentation party Professor Dr. Abul Mansur Ahmed, Chairman, Department of Mass Communication and Journalism, Dhaka University. And beside him, Mr. B.M. Saif, MB Saif, General Secretary, Bangladesh Swimming Federation and Secretary, Dhaka Divisional Sports Association. Thank you for being here. And now, the Man of the Match award goes to James Namaba Kamwaiti, number 8 for Team Kenya. Please come here and take your trophy and dummy check. The trophy will hand it over by Professor Dr. Abul Mansur Ahmed, Chairman, Department of Mass Communication and Journalism, Dhaka University, and a dummy of BDT 15K handed over by Mr. MB Saif, General Secretary, Bangladesh Swimming Federation and Secretary, Dhaka Divisional Sports Association. Thank you so much. And this is all in the presentation ceremony. We'll be back after a short break.